কিছু জায়গা আছে যেখানে শব্দ কম, অনুভূতি বেশি। দরিয়ানগর বিচ, সমুদ্র আর পাহাড়ের মাঝখানে লুকানো এক শান্ত গল্প। এখানে ঢেউগুলো খুব জোরে আসে না, তারা ধীরে ধীরে ছুঁয়ে যায় মনকে। উঁচু ভিউ পয়েন্ট থেকে যখন তাকাও, নীলের বিশালতা আর সবুজের ছোঁয়া, সবকিছু যেন থেমে যায় এক মুহূর্তে। ভিড় নেই, কোলাহল নেই, শুধু তুমি আর প্রকৃতি। যদি জনশূন্য কোনো বিচে ঘুরতে চান, তাহলে চলে আসতে পারেন দরিয়ানগর বিচে। মেরিন বে ক্যাম্পিং বিচ রিসোর্টের একদম কাছে দরিয়ানগর বিচ। জনপ্রতি ৳৫০ নৌকা পার হয়ে যেতে পারবেন দরিয়ানগর বিচে। সমুদ্রের মাঝখানে এই ৫ মিনিটের নৌকা ভ্রমণ আপনার মনকে শান্ত করে তুলবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি দরিয়া ব্রিচে। চলুন আশপাশটা ঘুরে দেখি। জনশূন্য এই দরিয়ানগর বিচে বন্ধু-বান্ধব বা জীবনসঙ্গী নিয়ে আসলে সমুদ্রের আসল সৌন্দর্য এবং অনুভব উপলব্ধি করতে পারবেন। ঈদের সিজন হয়েও আমরা ৪ জন ছাড়া কেউ নেই এই বিচে। তাই সর্বোচ্চ সমুদ্র উপভোগ করা যাবে এখানেই। একান্ত সময় যদি সমুদ্রের সাথে কাটাতে চান, তাহলে এটি হচ্ছে পারফেক্ট একটি বিচ। তো চলে আসতে পারেন এখানে নিজের বন্ধু-বান্ধব বা জীবনসঙ্গী নিয়ে একান্ত সময় কাটানোর জন্য। আমাদের ৪ জনের খুবই ভালো সময় কেটেছে এই জায়গায়। নিজেদের মতো যা খুশি তা করেছি। তো আপনারাও যা খুশি তাই করতে পারবেন এখানে। জনশূন্য এই বিচে অবশ্যই নামার আগে সাবধানতা অবলম্বন করবেন। বেশি সামনে যাবেন না। যাতে আপনার নিজের জীবনটাই ঝুঁকির মধ্যে চলে যায়। তাই সাবধানতা অবলম্বন করে এখানে সমুদ্রের পাড়ে নামবেন। কারণ এখানে একদমই জনশূন্য, তাই সাবধানতা অবলম্বন করাই ভালো। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি দরিয়া ব্রিজে। দেখুন আমার আশেপাশটা। বন্ধু-বান্ধব বা জীবনসঙ্গীর সাথে যদি কোনো স্মৃতি তৈরি করতে চান, তাহলে এই বিচটি একদম পারফেক্ট একটা বিচ স্মৃতি তৈরি করার জন্য। একদম পারফেক্ট একটা সময় কাটানোর জন্য আপনারা এখানে বিভিন্ন ধরনের এক্টিভিটিস করতে পারেন। তো এখানে একদমই জনশূন্য হওয়ার কারণে কোনো রকম আ হ্যাসেল আপনাদের করতে হবে না। আমরা ৪ বন্ধু-বান্ধব অনেক এনজয় করেছি এখানে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বারবার এই কথাটা বলছি কারণ এখানে একদমই মানুষ নেই। তো নিজেদের সাবধানতা নিজেরাই অবলম্বন করতে হবে এখানে। নৌকা দিয়ে যাওয়ার সময় আমরা মাঝির থেকে ২ টা লাইফ জ্যাকেট পেয়েছিলাম। কিন্তু আমরা লাইফ জ্যাকেটগুলো পরিনি। কারণ লাইফ জ্যাকেটগুলো পরলে এখানে ভেসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা যদি লাইফ জ্যাকেট পান তাহলে উম না পরাই ভালো। কারণ এখানে যদি আপনারা একটু সামনে যান তাহলে সমুদ্রের ঢেউয়ের কারণে আপনাদের লাইফ জ্যাকেট ফুলও লাইফ জ্যাকেটের কারণে আপনারা ভেসে যেতে পারেন। ভেসে যাওয়ার কারণে আপনাকে উদ্ধার করার জন্য কেউ এখানে থাকবে না। তো এখানে সাঁতার কেটে যে আপনাকে উদ্ধার করবে সেটার পসিবিলিটিও খুব কম। তাই লাইফ জ্যাকেট না পরাই ভালো আমার মতে।